আর পৃথিবী এটা হলো একটা গ্রহ। পৃথিবী কি একটা গ্রহ। এই পৃথিবীর বয়স কত? এই পৃথিবীর বয়স হলো 450 কোটি। সমস্ত প্রশংসা কার? যিনি আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, যিনি সমগ্র জগৎ সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, মানবকুল প্রাণীকুল উদ্ভিদকুল সৃষ্টি করেছেন, যিনি জান্নাত জাহান্নামকে সৃষ্টি করেছেন। তাহলে প্রশংসা কার? আল্লাহ তাআলা এর জন্য পবিত্র কুরআনুল কারীমের প্রথম সূরা ভূমিকা সূরাতুল ফাতিহা আলহামদু শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? কেন? রব্বিল আলামিন, উভয় জগৎকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জগৎ কয়টা? দুইটা। জগৎ কয়টা? একটা হলো দুনিয়া, যেটাকে বলা হয় ইহকাল, আরেকটাকে বলা হয় আখিরাত, যেটাকে বলা হয় পরকাল। তাহলে কাল কয়টা? দুইটা। একটা হলো ইহকাল, একটা হলো পরকাল। ইহকালকে বলা হয় দুনিয়া। ইহকালকে কি বলা হয়? দুনিয়া। আসমানের আগ পর্যন্ত এটা হলো ইহকালের একটা স্থান। আসমানের পর থেকে হলো পরকালের স্থান। ইহকালটাকে বলা হয় যেটা আমরা সচরাচর দেখছি, পরকালকে বলা হয় যেটা আমরা সচরাচর দেখি না। আজকের আলোচ্য বিষয় হলো 5টা। 1 নম্বর আলোচ্য বিষয়, যেটা অনেক দিন ধরে আলোচনা করেছিলাম, জাতি। এই জাতির বিষয়ের ভিতরে হলো একটা হলো জিন জাতি, একটা হলো মানুষ জাতি, একটা হলো প্রাণী জাতি, আরেকটা হলো উদ্ভিদ জাতি। 5 নম্বরে যে আলোচনাটা হবে, এই আলোচনাটা হলো আল্লাহ দুনিয়াতে যে ওলি আউলিয়া দিয়েছেন, পাঠিয়েছেন, তাদের সাথে ভালোবাসা রাখলে, তাদেরকে সম্মান করলে কি হয়, তাদের সাথে বেয়াদবি করলে কি হয়। ওলিদের সাথে বেয়াদবি করলে এটা আল্লাহ তাআলা খুশি হয় না বেজার হয়? কি হয়? তাদের সাথে, ওলিদের সাথে। এই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আলোচনাগুলা প্রত্যেকটা মিডিয়াতে চলে যায়, সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাজ্যের মানুষগুলা শুনতেছে, দেখতেছে, এই জন্য আলোচনাগুলা খুব মনোযোগ সহকারে বুঝবেন, যাতে অপরেরও আল্লাহ তাআলা বুঝার মতো তৌফিক দান করেন। ধর্মটা এমন একটা বিষয় যেটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। কি বলছি? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। ধর্ম আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার ভিতরে ধর্ম আছে 10,000 প্লাস। কয় হাজার বলেছি? 10,000 প্লাস ধর্ম। 9,999টা ধর্ম। এর ভিতরে প্রসিদ্ধ কিছু ধর্ম আছে, যেমন আমরা জানি আল্লাহ তাআলার আসমানি কিতাব খানা কতটি? 104 খানা। এই 104 খানা আসমানি কিতাবের ভিতরে 4টা কিতাব হলো বড়, আর 100 কিতাব হলো ছোট। ছোট কিতাবগুলাকে বলা হয় সহিফা, বড় কিতাবগুলাকে বলা হয় বড় কিতাব বা কিতাবুল আখবার। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে অগণিত নবী আর রাসূল পাঠাইছেন। 312 জন রসুল ছিলেন। কয়জন বলছি? নবী। এই রসুল আর নবী, তাদের ভিতরে পার্থক্য হলো
যাদেরকে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন, কিতাব দিয়েছেন, তাদেরকে রাসূল বলা হয়। তারা নবী সত্য রাসূল, নবী সত্য রাসূল। যেমন মসজিদে আমরা এসেছি, সবাই প্রবেশ করেছি, এর ভিতরে মুসল্লিও আছে, ইমামও আছে। কি বলেছি? মুসল্লি আছে। মুসল্লির সংখ্যা ইমামের চাইতে কম না বেশি? ইমাম একজন, জুলুম হইলে দুইজন ইমাম থাকে, আবার সানি ইমামও থাকে। একজন ইমাম অথবা দুইজন ইমাম থাকে, তার ভিতরে একজন মুয়াজ্জিনও থাকে, দুই তিনজন খাদেমও থাকে। তাদের যখন খাদেম, মুয়াজ্জিন, সানি ইমাম, ইমাম থাকে, খতিব থাকে, এইগুলা মানুষ মিলাইয়া ধরেন 7 জন, মুসল্লি হবে 700। মুসল্লি কতজন? 700। তাহলে মুসল্লির সংখ্যা ইমামের চাইতে কম না বেশি? তেমন ভাবে আল্লাহ তাআলা অগণিত নবী আর রাসূল পাঠিয়েছেন, তার মধ্যে 312 জন রাসূল কে হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন, কিতাব দিয়েছেন। আর বাকি যারা আছে তারা সহকারে 312 জন সহকারে সবাই ছিলেন নবী। নবীদের ভিতরে আল্লাহ তাআলা আবার বাছাই করা রাসূল দিয়েছেন। তাহলে 2,24,000 নবী আর রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কয় লক্ষ? এই 2,24,000 নবী রাসূলের ভিতরে বড় বড় 4টা কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন কয়টা নবীর উপরে? 4টা নবীর উপরে। কয়টা? 4টা নবীর উপরে বড় বড় আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে বোঝা গেল আসমানি কিতাব অনেকগুলা, তার মধ্যে বড় 4খানা কিতাব বড় 4টা নবীর উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তেমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেমন সৃষ্টি করেছেন অগণিত ভাবে, দুনিয়া এবং আখিরাতের ভিতরে যেই পরিমাণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এখানে কিছু বিশেষত্ব আছে। কিছু কি আছে? বিশেষত্ব আছে। আমরা যেই কথার উপর যাইতেছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে বসাইছেন, আমরা যে বলছি, বসার ভিতরে বলছিলাম সৃষ্টি। কি বলছিলাম? সৃষ্টি। সৃষ্টিটা কি? আল্লাহ তাআলা জিন জাতি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষ জাতি সৃষ্টি করেছেন, প্রাণী জাতি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা উদ্ভিদ জাতি সৃষ্টি করেছেন। কিন্তু বলতেছিলাম এর ভিতরে আল্লাহ তাআলা ধর্ম দিয়েছেন কয় হাজার? 10,000। 10,000 ধর্মের ভিতরে কিছু উল্লেখযোগ্য ধর্ম আছে। এই উল্লেখযোগ্য ধর্মের ভিতরে একটা ধর্মের নাম হলো খ্রিস্টান। একটা ধর্মের নাম কি? আরেকটা ধর্মের নাম হলো বৌদ্ধ, আরেকটা ধর্মের নাম হলো ইহুদি, আরেকটা ধর্মের নাম হলো হিন্দু। দুনিয়াতে এই 4টা ধর্ম প্রসিদ্ধ। কয়টা ধর্ম? এই 4টা ধর্ম প্রসিদ্ধ। কেন বললাম? 104খানা কিতাবের ভিতরে 4খানা কিতাব অনেক প্রসিদ্ধ। আবার ধর্মের ভিতরে 4টা ধর্ম প্রসিদ্ধ। এই 4টা ধর্ম ছাড়া 9,995টা ধর্ম আরো আছে। ওই 95টা ধর্মের পরে 4টা ধর্ম, একটা হলো খ্রিস্টান ধর্ম, একটা হলো ইহুদি ধর্ম, একটা হলো বৌদ্ধ ধর্ম, আরেকটা হলো হিন্দু ধর্ম। ধর্ম কটা বলছি? 4টা। এই 4টা ধর্ম আর 9,995টা ধর্ম, এ হলো 9,999টা ধর্ম। 9,999টা ধর্ম। একটা ধর্মের নাম আছে, সেটার নাম হলো ইসলাম।
আচ্ছা, এই ইসলামটা ৯,৯৯৯টা ধর্মের চাইতে শক্তিশালী, সম্মান, মর্যাদা কম না বেশি? কেমন বেশি? এই বেশিটা বলতে গিয়ে বুঝাইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সমান না, আমাদের চাইতে মর্যাদা বেশি? শুধু বেশি না অনেক বেশি? ঠিক তেমন ভাবে অন্য সমস্ত ধর্মের চাইতে আমাদের ধর্ম, ইসলাম ধর্মটা, এটা মর্যাদা কম না বেশি? এই বেশিটা কি কম, অল্প বেশি না বেশি বেশি? আসেন এই কথাটার ভিতরে থাকেন। এই কথাটাই আমরা ওলিয়া উলিয়ার কথা বলবো। আমরা শুরুতেই যাই, প্রথম আলোচনা করেছিলাম জিন জাতি, এরপরে আসলো মানুষ জাতি। জিন জাতির আর মানুষ জাতির মাঝখানে আরো দুইটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটার নাম হলো প্রাণী জাতি, যেমন কুকুর, বিড়াল, এরা কি প্রাণ আছে না? একটা কুকুরের কি রোগ হয় না? একটা বিড়ালের রোগ হয় না? এই কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল, এরা কি প্রাণী? জিরাফ, বাঘ, এগুলা কি প্রাণী? এখানে মশা, মাছি, টিকটিকি, ঝিকঝিকি, এগুলা কি প্রাণী? মাছের যত জগৎ আছে এগুলা কি প্রাণী? আরেকটা আছে উদ্ভিদ, আম গাছ, জাম গাছ, কলা গাছ, এই সমস্ত গাছগুলা, এগুলা কি বলা হয়? উদ্ভিদ। এই উদ্ভিদের ভিতরে প্রাণ আছে। উদ্ভিদের ভিতরে কি আছে? প্রাণ আছে। তাহলে একটা হলো উদ্ভিদ জাতি, একটা হলো মানুষ ছাড়া অন্য প্রাণী জাতি, একটা হলো জিন জাতি, আর একটা হলো মানুষ জাতি। সুবহানাল্লাহ। তাহলে কয় প্রকার বললাম? 4 প্রকার। এই 4 প্রকারে 4 প্রকারের দুনিয়ার ভিতরে বসবাস করা হয়েছে এবং হচ্ছে। দুনিয়ার ভিতরে বসবাস করা হয়েছে এবং হচ্ছে। দুনিয়াটা হলো পুরো আসমানের নিচের সবকিছু।